এ যেন দুই সন্তানের লড়াই। তাই খেলার মাঠে যেই জিতুক না কেন তাতেই খুশি এই মা। তবে এই মা যেন যে কোনো মা নন, এই মা যেন আজকে দুটি দেশেরই মা হয়ে উঠলেন। ভেদাভেদ চিরপ্রতিদ্বন্দ্বিতাকে ছাপিয়ে আজকে এই মা হয়ে উঠলেন সমস্ত মা জাতির গর্বের প্রতীক। হ্যাঁ, ইনি সরোজ দেবী, ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়ার মা। আজকে তিনি শুধু নীরজ চোপড়ার মা নন, আজকে তিনি শুধু একজন ভারতীয় মা নন, আজকে তিনি একজন পাকিস্তানি আরশাদ নাদিমেরও মা, সমস্ত পাকিস্তানেরও মা। শুক্রবার প্যারিস অলিম্পিক্সের জ্যাভলিন থ্রোর ফাইনালে একে অপরের মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী দুটি দেশ, ভারতের নীরজ চোপড়া এবং পাকিস্তানের আরশাদ নাদিম। দুটি শত্রু দেশের তারা যে শুধু প্রতিদ্বন্দ্বী তাই নয়, দুটি দেশের সম্পর্ক খারাপ হলেও তারা একে অপরের বন্ধুও বটে। সমগ্র ভারত আশা করেছিল নীরজ চোপড়ার হাত ধরে প্যারিস অলিম্পিক্সের প্রথম সোনা আসবে ভারতের মাটিতে, কিন্তু সবার আশায় জল ঢেলে সোনা জিতে নিলেন পাকিস্তানি প্রতিদ্বন্দ্বী আরশাদ নাদিম। চিরশত্রু পাকিস্তানের কাছে সোনা হাতছাড়া হতেই ভারতীয়দের মধ্যে অনেকটাই হতাশা নেমে আসে। আর এই অবস্থায় নীরজ চোপড়ার মা সরোজ দেবীকে এক সাংবাদিক প্রশ্ন করেন, নীরজ সোনা না জিতে রূপো জেতায় তার মা কতটা হতাশ। সাংবাদিকের এই প্রশ্ন শুনে সরোজ দেবী যে উত্তর দেন, তাতে দুটি চিরশত্রু দেশের মানুষের হৃদয়ে শুধু যে শান্তির বাতাস বইবে তা নয়, সেই উত্তর যেন সমস্ত বিভেদগামী শক্তিকে নিক্ষেপ করবে আরব সাগরের জলে। সরোজ দেবী বলেন, যে সোনা জিতেছে সেও আমাদেরই সন্তান, তাই নীরজ রূপো জেতায় খুশি তিনি, কারণ নাদিমও তারই সন্তান। আর সরোজ দেবীর এই একটি কথায় এখন ভাইরাল, এই কথাতেই মজে গোটা ভারত পাকিস্তান। এমন চিন্তা, এমন কথা কজন বলতে পারে? পাকিস্তানে ফাস্ট বোলার শোয়েব আখতার বলেছেন, এমন কথা শুধু একজন মাই বলতে পারে। সরোজ দেবীর এই কথায় কুর্নিশ জানিয়েছেন দুই দেশের শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত মানুষ। তাই আজ নীরজ চোপড়া রূপো জিতলেও যেন ভারতের হয়ে আসল সোনা জিতে নিলেন তার মা সরোজ দেবী। তিনি যেন ভারতীয় পতাকাকে আরও ওপরে তুললেন, যতটা না নীরজ চোপড়া আজকে প্যারিসের আকাশে তুলতে পেরেছিলেন। যখন দুটি দেশ নিজেদের একে অপরের শত্রু মনে করে, তখন এমন মা আছে বলেই হয়তো দুটি দেশের সাধারণ মানুষের মনে সাময়িক শান্তির হাওয়া বয়ে যায়। এমন মা আছে বলেই বিভেদগামী শক্তিগুলো আজও পরাজিত হয়। এমন মা আছে বলে আমরা এখনও গর্ব করে বলতে পারি, মেরা দেশ মহান। এই মাকে স্পোর্টস আড্ডার পক্ষ থেকে লাখো কোটি প্রণাম জানাই, লাখো কোটি সালাম জানাই।